নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বৃষ্টি বাদল নেই, হঠাৎ ঘরের উপর ধসে পড়ল টিলা, আহত 4, আশঙ্কাজনক শিশু। গিরিরাজ জৈব ভেষজ উদ্যানের পক্ষে সাংসদ মিশন রঞ্জন দাসকে সংবর্ধনা। সোনাইর ধনেহরি ঈদগাহে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত। মন কি বাতে শিলচর প্রথম স্থান দখল করল। 150টি মন্দিরে 1,50,000 টাকা করে চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে সংবাদ বিস্তারিত। বৃষ্টি বাদল নেই, হঠাৎ এমন এক বিপর্যয় ঘটল দক্ষিণ ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে। রবিবার মধ্যরাতে এক ভয়াবহ টিলা ধসের ঘটনা ঘটেছে। রাত প্রায় 12টা নাগাদ রাজগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মহেশ দাসের ঘরের উপর পাশের টিলা ধসে পড়লে একই পরিবারের 4 জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মহেশ দাসের 10 বছর বয়সী কন্যা শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চারজন মাটি তিনটা নিয়ে করিয়া আচ্ছা আমি এই মাত্র আমি মানে ঘটনার আধা ঘন্টা আগে আমি কাছ থেকে আলি ঘর গেছি খালি ঘরে গিয়ে মানে সান্টান করে খালি খাওয়া বইছি তখন একটা চিল্লা চাল্লা একটা আওয়াজ শুনছি, আওয়াজ শুনি আমি আইছি। তারপরে শুনি এরকম ঘটনা। তারপরে আহত সকলকে দ্রুত উদ্ধার করে সোনাই হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, হতদরিদ্র মহেশ দাস তার সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক সেই সময় তাদের টিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরের উপর আকস্মিকভাবে ধসে পড়ে ঘরের পাশে থাকা টিলাভূমি। মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যান সকলে। গৃহকর্তা মহেশ দাসের গলা থেকে নিচ পর্যন্ত মাটি চাপা পড়লে তিনি বাঁচার জন্য চিৎকার করতে শুরু করেন। তার আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে মহেশ সহ 3 জনকে মাটি চাপা অবস্থা থেকে উদ্ধার করতে সক্ষম হন। 10 ফুটিয়া দেখিয়া যে তারা বেধাবিটি তারা চিল্লা পরে মাটি পড়ে গেছে। আমি সবরে ডাকিয়েছি, আমার ভাই বাতিজারা সব আমি হাতে মারে ডাকিয়া আনলাম। তো দরজা খুলতাম পারি না, আমি আমার বাতিজা ভাই কানিয়া দরজা ভাঙিয়া ভিতরে আমার বেটা বেটা বার করছে, ছোট নানা করে বার করছে, আর পুড়িয়া ভাই না বাজে বেড় সের খাটিয়া উঠে হার বার করছে, বাজে মাটি উঠি পুড়িয়া গিয়া বাজে ও বাচ্চার বাদ। তুমি কি দেখছো? আমি তো মদ গাইয়া চিল্লা চিল্লি করো নে রে বুঝছি নি মানুষ পারে দেখি মানুষ উড়াইতরা। আমি আইসি আইয়া দেখি তোমার কোনো মাটি উড়বে পড়ার বাদে দেখি তারা খুদিতরা বললাম তারা মেনা বাহতে পারত না। কয়জন আসলে মাটির তলে একজন। আচ্ছা, আমি একজন পাইছি। ও আমি নিজে লাগিয়া 3 টান জগরে আমার হাত কাটিয়া কাটিয়া আমি মেনারে বাহ করছি। আচ্ছা, যারা যে মাটির তলে আসলো মানে তারা কেমন জখম হয়েছে? প্রেসার পাইছে একটা, মানে বাচ্চা একটা বেশি জখম হয়েছে। মানে টোটাল কয়জন আসলো মাটির নিচে? মাটির নিচে আচ্ছা, এখানে মাটিটা কিরকম আইছে? মানে মাটিটা কিরকম মানে কি? রাজগোবিন্দপুর গ্রাম উল্লেখ করছেন স্থানীয়রা। এটা রাজগোবিন্দপুর গ্রামেরই একটি হতদরিদ্র পরিবার। যে বিষয়টা আমরা উল্লেখ করব, সেই পরিবারে আজ বিনা মেঘে বজ্রাঘাত, যেটা আমরা বলবো, কোনো ঝড় নেই, তুফান নেই, মেঘ নেই, কোনো ভূমিকম্প নেই, আকস্মিক ভূমিধস। আর সেই আকস্মিক ভূমিধসটা এখানে অপরিকল্পিত আমি উল্লেখ করবো। মাটি যেটা কাটা হয়েছে নতুন ঘর নির্মাণের জন্য চতুর্দিকে টিলাকে রেখে দিয়ে মধ্যখানে একটি ঘর নির্মাণ করার, সম্ভবত এটা ইন্দিরা আবাস গৃহ। ঘরের যেটা কাঠামো সেটা দেখে আমার মনে হচ্ছে এটা একটা ইন্দিরা আবাস গৃহ হতে পারে। সোমবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে গিরিরাজ জৈব ভেষজ উদ্যানের পক্ষ থেকে উত্তরীয়, গীতা এবং পুস্তক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। গিরিরাজ জৈব ভেষজ উদ্যানের পক্ষে রাজর্ষি দাস সাংসদের হাতে এক স্মারকলিপি তুলে দেন। সাংসদের সঙ্গে ছিলেন তার শিলচরের প্রোটোকলের দায়িত্বে থাকা বাপি বিশ্বাস। গিরিরাজের পক্ষে আগামী দিনে যোগ, আয়ুর্বেদ এবং ন্যাচারোপ্যাথি চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় সাহায্য করার জন্য সাংসদকে অনুরোধ জানানো হয়।
সোমবার সকালে সারা দেশের সঙ্গে সোনাইয়ের ধনেহরি ঈদগাহে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর নামাজ শেষে প্রায় 10,000 লোক নিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন ইমাম তথা সোনাই আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মৌলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বরগুইয়া। এদিন সকাল 9টায় নামাজ শুরু হয়। এর আগে রমজান, জাকাত, ফিতরা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। এদিন সোনাই টাউন ঈদগাহে সকাল 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মৌলানা নুরুন্নবী বরভুইয়া। পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে ঈদের নামাজ সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়। عيد للأبرار ووعيد للفجار يوم التهنية ويوم التعزية تهنية لمن مضى عنه رمضان مشكورا تذكروا باجتماعكم على هذا يوم المحشر اللهم يا من خلق فصور وقضى فقدر اغفر لنا ما تقدم من ذنب ওই জিনিসের প্রতি আমরা লক্ষ্য রাখতাম। আর বড় জামাতের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমে জামাতুল দুআরে রব হইয়া দেনা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। শিলচর অন্নপূর্ণা মন্দিরের পণ্ডিতজির হাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উপাসনা স্থলের চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে 114 নং বুথে দলীয় কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শোনার পর অন্নপূর্ণা মন্দিরে গিয়ে চেক দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচর বিধানসভা অন্তর্গত 150টি মন্দিরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের 1,50,000 টাকা করে চেক মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয়। এদিকে গতকাল মন কি বাত অনুষ্ঠানে আসাম রাজ্যের সকল বিধানসভার মধ্যে শিলচর প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে। শিলচরের 236 বুথের মধ্যে 131 বুথে মন কি বাতের অনুষ্ঠান করতে সক্ষম হল শিলচর বিধানসভা। বিধায়কের নেতৃত্বে সকল মণ্ডল সভাপতিরা তাদের মণ্ডল ও বুথ নিয়ে কাজ করায় এই সাফল্য এসেছে বলে জানানো হয়। বিধায়ক সকলকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীভূমি জেলার উন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন সাংসদ মিশন রঞ্জন দাস। শ্রীভূমির উন্নয়নের স্বার্থে বিভাগীয় মন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। CNN 24 রিপোর্টারকে তিনি জানান, নমস্কার, আমি খুশি যে আপনি এই প্রশ্নগুলো করছেন বা এগুলো জানতে চাইছেন। আমি উত্তর দিব এক এক করে। প্রথমত, যে বরাকের সঙ্গে আমাদের মেঘালয় হয়ে গুয়াহাটির যে সম্পর্ক, এই কাজটা আমি প্রথম হাতে নিই এবং নীতিন গাডকারিকে আমি বলি যে আপনি মন্ত্রী, আপনি আমাকে চিনেন, আমাদের এলাকা জানেন, তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ। যে এই রাস্তা দিয়ে আমি নিজে 18 ঘন্টায় গেছি গুয়াহাটি। তো উনি শুনে একটু চিফ ইঞ্জিনিয়ার এবং অন্য স্টাফ ছিল, ওদেরকে একটু অসন্তুষ্ট করে বলতেন যে क्या हालत बना दिया रास्ता का। खुद MP बोल रहे 18 घंटा लग गया। তো কিন্তু ওই বলার সঙ্গে সঙ্গে ওরা তাদের উত্তর দিয়েছে, কিন্তু মন্ত্রী বলছেন যে এটা ফটাফট কাজ করার জন্য, কাজ শুরু করার জন্য, এবং সেই অনুসারে কাজ হয়েছে। বলার পরে কাজ হয়েছে। আমি এই জন্য বলছি যেটা গুরুত্ব কিভাবে পেয়েছে, মাসে একবার দিল্লি থেকে অফিসার এসে আমাদের শ্রীভূমি বলন্দার বরাক থেকে যেটা মেঘালয় হয়ে গুয়াহাটির রাস্তা মাসে একবার ভিজিট করে। ওই রাস্তাতে এস্টিমেট ছিল 5 কিলোমিটার ডালাই রাস্তার করা, এখন 20 কিলোমিটার হচ্ছে। ওটা দিল্লি থেকে এসে তারা এস্টিমেট চেঞ্জ করেছে যে পিচ রাস্তা পরিবর্তে 15 কিলোমিটার নতুন ডালাই রাস্তা হচ্ছে, পিচ রাস্তা 15 কিলোমিটার কমেছে, এবং নিজেরা সুপারভাইজ করে যাতে গুণগত মান ভালো থাকে। এই রাস্তা অনেক ভালো হবে। এখন ড্রেন সহ এই সাইড ড্রেন আবার করা হচ্ছে, নতুন সাইড ড্রেন করা হচ্ছে। পুরোনো সাইড ড্রেন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, নতুন করে আবার সাইড ড্রেন করা হচ্ছে। এবং 20 কিলোমিটার যেখানে সবচেয়ে বেশি দশ পড়ে বা জল উপর দিয়ে যায়, এই সমস্ত জায়গাতে এখন ঢালাই হয়ে যাচ্ছে। তো আমাদের আগামী দিনে এই সমস্যা দেখতে হবে না। তথাপি আমাদেরকে মনে রাখতে হবে যে মিশন দা এতটুকু বললেন, মন্ত্রী প্রশংসা করলেন, তাহলে এখন 10 পড়ে কেন, আর আমরা রাস্তা কোনো সময় বন্ধ হয়ে কেন? দেখুন, এটা যে দিকে যাচ্ছে, এটা 10 প্রবণ এলাকা। এখানে
মেঘালয়ের রাস্তা খুব সহজে দশক বন্ধ হয় না, কারণ মেঘালয়ের মাটিটা শক্ত। কিন্তু অতি বর্ষা হলে এবং এটা হয়। তো যাই হোক, এটা আমি বললাম। দ্বিতীয় যেটা, এই আমাদের এই কষ্ট অনুভব করে নতুন একটা রাস্তা হবে, যেটা বড় পানি থেকে হয়ে আমাদের বরাক উপত্যকায় আসবে। এটা দ্বিতীয় রাস্তা হবে, নতুন রাস্তা হবে, এটা এক্সপ্রেস রোড হবে। হয়তো এটাতে আমরা চললে আমাদেরকে অল্প রোড ট্যাক্সও দিতে লাগতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা ডিস্টেন্স অনেকটা কমে যাবে এবং এক্সপ্রেস, এটা ডিভাইডার দিয়ে এটা এক্সপ্রেস হাইওয়ে করা হবে, যাতে আমরা অন্তত 4-6 ঘন্টা, মানে 5-6 ঘন্টা আমরা এসে যেতে পারি। হাই স্পিড রুট হবে। আমি একটা দাবি করছিলাম যে আমাদের এটা অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে সেটা নেলি থেকে আরম্ভ করে হারাঙ্গা পর্যন্ত এত বেশি সমস্যা নেই। আমাদের বরাক থেকে হারাঙ্গা পর্যন্ত, ডিমাসা হারাঙ্গা পর্যন্ত এত সমস্যা হয় না, মাটি এত দশ পড়ে না। তো এদিকে জোড়া লেগে যাবে। নেলি মানে জাগি রোডের কিনারে, নেলি থেকে আরম্ভ করে শর্টকাট রাস্তা হয়ে যাবে সেমি হিল এরিয়া। হিল নেই, সেমি হিল মানে টিলা টুলা আছে। এটা যদি হয় ভালো রাস্তা হবে। ওখান থেকে ওই সময় থেকে আমি চেষ্টা করে আসছি। ওই সময় বিধানসভায় সংকল্প প্রস্তাব বা রেজলিউশন মুভ করেছিলাম, সর্বসম্মতভাবে এরা গৃহীত হয়েছে। ডলার মিনিস্টার অজন্তা নিয়োগ ছিলেন, পিডব্লিউডি মিনিস্টার, তিনি ডলারকে লিখেছেন। আমি এবার এটা তদবির করার পরে এটা মন্ত্রী আমাকে জানিয়েছেন এটা হয়ে যাবে। আগামী এপ্রিল মাসে এটা ডিপিআর তৈরি হয়ে যাবে এবং 2025-26 অর্থ বছর এটার কাজ শুরু হয়ে যাবে। এটা নতুন একটা পাওনা হয়ে যাবে। করিমগঞ্জ শহরের প্রায় 2 কিলোমিটার নতুন ড্রেন হবে, রোড সাইড ড্রেন, ন্যাশনাল হাইওয়ে রোড সাইড 37, ন্যাশনাল হাইওয়ে 37, তার পাশে ড্রেন হবে। ড্রেন কিছু হয়েছে, কিছু হয় না এখন পর্যন্ত। ড্রেন না হলে জল নিষ্কাশন হবে না এবং রাস্তা নষ্ট হবে। জল নিষ্কাশনের ব্যবস্থা না করে রাস্তা করাই উচিত নয়, রাস্তা ভাঙে ফটাফট। তো এই জন্য আমি 2 কিলোমিটার ড্রেনের জন্য বলেছিলাম নীতিন গাডকারি মহোদয়কে। তো তিনি এটা সঙ্গে সঙ্গে বলেছেন এটা হবে এবং অফিসারদেরকে বলে দিয়েছেন এটা কাজটা যাতে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ফিরে এলাম বিরতির পর। গতকাল সন্ধ্যায় কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির দিগরখালের পার্শ্ববর্তী দুর্গানগরে সংঘটিত হলো এক ভয়ঙ্কর গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা। জানা গেছে দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে 6 নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়, কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল।
সাথে সাথে খবর দেওয়া হয় গুমরা পুলিশ এবং কালীন অগ্নি নির্বাপক বাহিনীকে। পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি জাতীয় সড়কের উপর থেকে তোলা হয়। মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, দেখুন সবিশেষ। সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়েছে। সোমবার শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজে জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান। এদিন ঈদের নামাজ পড়ান আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন তিনি। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এদিকে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরের মতো কাঁঠাল পয়েন্টে বিভিন্ন রকমের খেলনার দোকান সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। এতে বিভিন্ন জায়গা থেকে কচি কাচারা এসে ঈদের আনন্দ উপভোগ করেন। আজ ঈদ উল ফিতরের দিন অত্যন্ত শান্তির পরিবেশে, সম্প্রীতির পরিবেশে, সুন্দর বাতাবরণে, না খুব বেশি পড়া রৌদ্র, না অন্য কোনো বৃষ্টির সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন, পড়া রৌদ্র ছিল না। তাই অত্যন্ত শান্তির পরিবেশে, সুন্দর পরিবেশে আমাদের ঈদ উদযাপিত হয়েছে। মানুষ অত্যন্ত আনন্দিত। নামাজ শেষে মানুষ একে অন্যের সঙ্গে কোলাকুলি করতেছে এবং প্রত্যেক মানুষ একে অন্যকে দোয়া দান করতেছে। এই যে একটা উৎসব, এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই কিন্তু এই উৎসবে আনন্দিত হয়ে থাকেন। মানুষ একে অন্যের সঙ্গে মিলামিশা করে। মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমে কথা বোঝা যায় যে কোনো ধরনের জাতপাতের ভেদাভেদ নেই। শান্তি সম্প্রীতির বৈষম্য ধর্মটি হলো ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের দুইটি উল্লেখযোগ্য ঈদের মধ্যে একটি ঈদ উল ফিতর হলো উল্লেখযোগ্য একটি ঈদ, যে ঈদটি আজকে আপনার সম্পাদন করলাম। প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর এবং সম্প্রীতির বাতাবরণ তৈরির মাধ্যমে প্রত্যেকের জীবন। করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আব্দুল হান্নান মিজবাহি, দেখুন সবিশেষ। এক মাস সিয়াম সাধনার পর আজ ছিল আনন্দের ঈদ উৎসব। সুসজ্জিত করিমগঞ্জ টাউন ঈদগাহে সকাল ৯টায় ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার হুজাইর জামিয়া উসমানিয়া ইসলামিয়ার সঞ্চালক মাওলানা আব্দুল হান্নান মিজবাহি। প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসলিমরা নামাজ আদায় করেন, বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন। ঈদের কার্যক্রমের সূচনা হয় সকাল ৭টায়। ছিল কচি কাচাদের কিরাত পাঠ, গজল সহ অতিথিদের ভাষণ। নামাজ শেষে একে অন্যে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষে অত্যধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আনন্দ ও উল্লাসতা সবার মধ্যে পরিলক্ষিত করা যায়। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। লারসিং চা বাগানে ৪৬ নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম, দেখুন সবিশেষ। রবিবার লারসিং চা বাগানের পিএইচইর পাশে ৪৬ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন উপাসনালয়ে প্রদান করা চেক বিতরণ করেন। কমিটির কর্মকর্তাদের হাতে মোট ৩ লক্ষ টাকার মধ্যে ১,৫০,০০০ টাকা করে চেক প্রদান করা হয়। ওই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন লারসিং চা বাগানের জেনারেল ম্যানেজার সুনীল সাউন্ডার ও ফ্যাক্টরি ম্যানেজার ত্রিলোচন শইকিয়া, মন্ডল সাধারণ সম্পাদক রোহিত সিং। दवा होना चाहिए, नहीं तो ये लेयर नहीं मिलता है। फिर उसको समस्या है आयरन रिमूवर जो हम लगाता हूँ वो क्या होता है, समरसेबल जो पंप हम नीचे भेजा था वो जाम हो जाता है आयरन के कारण से।
और वो समस्या के लिए उसको जो फिल्टर करने का जो होता है, एक समय वो जल्दी जाम लग जाता है। जो फिल्टरेशन हम करता है, जो चार का स्टोन स्टैंड उसे बनाना जो हमारा जो प्रक्रिया है, उसी में वो जाम जल्दी होता है और आप लोग उसको मेंटेन कर लीजिए। উধারবন্দ পূর্ব ঈদগাহ ময়দানে কয়েক হাজার লোক ঈদের নামাজ আদায় করলেন, দেখুন সবিশেষ। উধারবন্দ পূর্ব ঈদগাহ ময়দানে হাজার তিনেক ইসলাম ধর্মাবলম্বীরা সোমবার ঈদের নামাজ পড়েন। ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা নূর মোহাম্মদ। তিনি খুতবা ও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। পরে সিএনএন এর সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাহেব বলেন, ধর্ম যার, উৎসব সবার। মানুষ সবাই ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি, সুতরাং ভেদাভেদ নেই। সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে খুশির ঈদ পালন করি। ঈদ মুবারক। ওই দিন সিএনএন প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল হোসেন লস্কর, ঈদগাহ কমিটি সম্পাদক সেকুল ইসলাম লস্কর সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। আজকে ঈদ মুবারক, ঈদুল ফিতরের নামাজ আমরা পূর্ব উধারবন্দ ঈদগাহ ময়দানে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি ও আদায় করতে পেরেছি। অশেষ কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। আমরা বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা চাই পূর্ব উধারবন্দ ঈদগাহ ময়দান থেকে পুরা বিশ্বে এবং বিশেষ করে আমাদের আসামে যে আজকে কিছুদিন ধরে রাজনৈতিক সামাজিক একটা অনুতপ্ত ভাব, সেটা যেন দূর হয়। এটা নিয়ে আমরা এই ঈদগাহ ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া ও প্রার্থনা জানিয়েছি। আশা রাখি খোদা তাআলা আমাদের এই দোয়া গ্রহণ করবেন আর আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে চলতে পারি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত মেহেরপুর অনাথ ক্যাম্পের বাসিন্দারা, দেখুন সবিশেষ। মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় জনগণ চরম দুর্দশার সম্মুখীন। স্বাধীনতার পূর্বে 1958 সাল থেকে এই ক্যাম্পে বসবাসরত মানুষদের জীবনযাত্রা ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়েছে। ঘরের মেরামতের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নেই সঠিক রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পবাসীরা জানান, স্থানীয় কিছু স্বার্থান্বেষী দালালের চক্রান্তের কারণে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত করা হয়েছে। অনাথ ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ। যে আমরা হোমবাসী, সিটি হোমবাসী বাসিন্দা যারা আছি, প্রত্যেকের ঘর দরজাগুলো আমরা ভাঙ্গা পড়তেছে। অথচ টুকরা টুকরা ঘরগুলো আমরা এই বাঁশের খুঁটি দিয়া মেরামত করিয়া কতদিন আমরা থাকতে পারি। তাই মহোদয়ের কাছে আমরা চাইতেছি যে আমাদের ঘর নিবাস দেওয়া হোক। সরকার থেকে প্রত্যেকের গ্রামে গঞ্জে সব জায়গায় আলাদা আলাদা ঘর দরজা সরকার থেকেই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সিডিউমে কোনো আলাদা ঘর দরজা কিচ্ছু দেওয়া হয় না। এই ভাঙ্গা ঘরের মধ্যে আমরা বাঁশ খুঁটি পলিথিন দিয়া ঢিপা দিয়া ওগুলা দিয়া বদ্ধ হয়ে আমরা আছি। মহোদয়, আপনারা দয়া হলে একবার অনুগ্রহ করিয়া ইয়া দেখিয়া যান আমাদের পরিস্থিতিটা কি, দেখিয়া আমাদের জন্য একটা ঘর নিবাসের ব্যবস্থা করুন। এর মহোদয় যাহারা আমাদের জন্য চেষ্টা করে তাদের প্রতি অন্যান্য ব্যবহার করা হয়, যেগুলো যারা আমরা জন্য প্রতিনিধি হইয়া খাড়া হইয়া আমরা রাস্তাঘাট ঘর দরজা করার ব্যবস্থা করি, তার বিপক্ষে অন্যরা নানান রকম কুৎসা রটনা করে। সেটা আপনারা সচক্ষে দেখিয়া বিবেচনা করিয়া বিভাগে দেখুন। সেটা আমরা অনুরোধ, যে হোমবাসীর অনুরোধ, যে আমরা বিপক্ষে করে তাদের বিচারটাও আপনারা করুন, আর যে আমরা কাজটা করে তার পক্ষেও আপনারা বিচারটা। এবারে আসছি খেলার খবরে। ছত্তিশগড়ের বিলাসপুরে অনুষ্ঠিত জুনিয়র মাস্টার ইন্ডিয়া 2025 প্রতিযোগিতায় 60 কেজি বিভাগে রৌপ্য পদক জিতলেন শ্রীভূমির সৌম্যজিৎ দত্ত। তার এই কৃতিত্বে বিভিন্ন মহল খুশি ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন। Okhane
Thank you. That was আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।